আসসালামু আলাইকুম। বর্তমানে এখন যারা বিদেশ আসতেছেন, বর্তমান পেটে ভাতে বিদেশ, হয়তো বা এই কথাটা অনেকের কাছে খারাপ লাগবে, অনেকের কাছে ভালো লাগবে। ভাই, বর্তমান বাস্তব কথা হচ্ছে যে সৌদি আরব বর্তমান পেটে ভাতে। গতকালকে দুইটা ভাইয়ের সাথে কমসে কম 20 থেকে 25 মিনিট কথা বলছি। ওনারা আসছে, 8 মাস হয়েছে। 8 মাসের মধ্যে 8 মাস হয়ে গেছে ওনারা আসছে। 8 মাসের মধ্যে বাড়িতে 20,000 টাকা দিছে। তারপরেও কিছু কিছু সময় যায় ওনারা বাড়িতে থেকে টাকা এনে সৌদি আরবে চলে। তাইলে বর্তমান আমরা যারা বিদেশ আসার নিগা, স্পেশালি যারা সৌদি আরব আসার নিগা মানে খুব খাটতাছি যে সৌদি আরব যাবো, নিজের ভাগ্যের চাকা ঘুরানো। ভাগ্যের চাকা ঘুরানো যায় ঠিকই, আবার যদি আপনার নসিব খারাপ হয়ে যায়। এখন বর্তমানে 100 লোক আসলে 80 জন লোকেরই নসিব খারাপ। ওনার 80 জন লোকেরই ঠিকমতো কাজ নাই, এই সমস্যা এই সমস্যা, বাড়িতে থেকে টাকা এনে চলতে হয়। মানে এই ধরনের সিচুয়েশনে যদি আপনিও পড়েন তাহলে আপনার জীবনটা অন্ধকার। তাইলে ভাবেন, অনেকেই তো হয়তো বা গালিগালাজ করবেন, ভাই বর্তমান সৌদি আরবে পেটে ভাতে বিদেশ আবার কেমন। ভাই, আপনি যদি গালি দেন তাও আমার কিচ্ছু আসে যায় না। আমি যেটা সত্য সেটাই বলার চেষ্টা করি। এখন আপনি হয়তো বা বলতে পারেন যে আপনি কেমনে বুঝেন। ভাই, বর্তমান হাজারো প্রবাসী আছে যে 2 থেকে 3 দিন না খেয়েও থাকে, তার কাছে টাকা থাকে না। দেশের থেকে আসছে, টাকাও চাইতে পারে না, 5-6 মাস ধরে এই দেশে থাকে। ওনার কাছে না থাকে টাকা, না থাকে কিছু, না পারে কিছু খাইতে। মানুষের কাছে কতবার চাওয়া যায়, কতবার মানুষের ধারে ধারে যে খানা খাওয়া যায়, নিজের বিবেকেও তো বাধা দেয়। মানে এই কারণে বর্তমানে এখন যে সিচুয়েশন, পেটে ভাতে বিদেশ করার জন্য যদি আসতে চান তাহলে আসতে পারেন 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে। হয়তো বা আপনার ভাগ্যের চাকা ঘুরতেও পারে, ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। বর্তমান সৌদি আরবে বাহিরের কাজ একদমই সীমিত। যারা কম টাকা বেতনে আসে ভাবে যে বাহিরে কাজ করে টাকাটা উঠাই দেব। বর্তমান বাহিরের কাজ একদম সীমিত। আগের মতো বাহিরে কাজ নাই, আগের মতো এখন আর সৌদিরাও টাকা দেয় না। আগে যেরকম চাইলেই টাকা দিয়ে দিত, মানুষ দেখলে একটা কাজ করলে টাকা দিয়ে দিত, এখন আর ওই দিনটা নাই। এখন ওই দিনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আর বাংলাদেশিদের এতটা ইনকামও নাই।